শুভ সকাল। সবাইকে শুভ সকালের অভিনন্দন। আমরা গত কয়েকদিন আগে দক্ষিণ লক্ষ্মীনারায়ণপুর হেলথ অ্যাওয়ারনেস অ্যান্ড রুরাল ওয়েলফেয়ার সোসাইটি ব্যবস্থাপনায় ক্যান্সার ডিটেকশন ক্যাম্প করলাম। তাতে দেখা যাচ্ছে ব্রেস্ট ক্যান্সারের ব্যাপারে হোক, সার্ভিস ক্যান্সারের ব্যাপারে হোক, মায়েরা অনেকটা পিছিয়ে রয়েছেন। এই কারণে গ্রামের দিকে হচ্ছে কি একটা লজ্জার ব্যাপার। এই ব্যাপারটাকে কাটিয়ে তোলা এবং ওনাদের মধ্যে সচেতনতার একটা অভাব রয়েছে। সেই কারণে ওনাদের সঙ্গে কথা বলে যেটুকু বোঝা গেল, লজ্জা একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। আমরা দীর্ঘ আলোচনা করলাম, তাতেও ওই জায়গাটা যেন কেমন একটা যেন লজ্জার ব্যাপার, এটা নিয়ে প্রকাশ্যে কোন ডক্টরের সঙ্গে কনসাল্ট করছেন না ইত্যাদি। তো আমাদের উচিত হবে বাড়ির বড়রা যারা আছেন তাদের সঙ্গে একটু কাউন্সিলিং করা, একটু সচেতনতা বৃদ্ধি করা, তৎসঙ্গে প্রত্যেকটা মায়েদেরও সচেতনতা বৃদ্ধি করার প্রয়োজন আছে আমি মনে করি। এই কারণে ব্যাপকভাবে যে ক্যান্সার ছড়িয়ে যাচ্ছে আমাদের অজান্তে, প্রত্যেকটা পরিবারে কম বেশি, প্রায় পরিবারে কম বেশি। তো সেই জায়গাটা আমাদের ভাবতে হবে। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ওনারাও ভাবছেন, বিভিন্ন ডক্টররা ওনারাও যথেষ্ট সম্মানের সহিত এই ব্যাপারটাকে নিয়েছেন নজরে, বিভিন্নভাবে বিভিন্ন সেমিনার আমি প্রকারে দেখি। তো গ্রামের দিকে একটু অবহেলিত হচ্ছে। আমি চাইব সরকার একটু হাত বাড়াক আমাদের গ্রামের দিকে, এবং স্বেচ্ছাসেবী সংগঠন যারা রয়েছেন, আপনারা যারা এই ধরনের কর্মপদ্ধতি করে চলছেন সমাজের জন্য, সে কারণে আপনাদের কাছে অনুরোধ, আপনারাও একটু গ্রামের দিকে একটু নজরটা দেবেন। এই কারণে আমরা কলকাতায় কনফারেন্স করি বা বিভিন্ন অ্যাওয়ারনেস প্রোগ্রাম করি, ঠিক আছে, কিন্তু ওই ব্যাপারটা গ্রাসরুট লেভেল অবধি ছড়াতে হবে। তবে আমরা ভাবব যে আমরা সঠিকভাবে পথ চলা শুরু করতে পেরেছি বা মানুষের জন্য ভাবতে পেরেছি। না হলে গ্রামের মানুষজন অনেক বঞ্চিত হয়ে যাচ্ছে, তারাও তো জানে না। তাদেরকে একটু বুঝিয়ে বলা বা তাদের ভাবনা যে বিগত দিনের হয়ে আছে, লজ্জার ব্যাপারটা হয়ে আছে, তা সেটাকে কাটিয়ে তোলা। স্বাভাবিকভাবে গ্রামের মানুষ একটু লজ্জাবোধ করেন, কিন্তু ওই জায়গাটা আমাদের তুলে ধরতে হবে এবং আমাদের কর্তব্য বা দায়িত্ব, আমরা যারা স্বেচ্ছাসেবী সংগঠনের যারা রয়েছি, আপনারা যারা আছেন, প্রত্যেককে একটু হাতে হাত মিলে এগোতে হবে। কারণ কি, এটা দায়বদ্ধতা আমাদের মধ্যেও বর্তায়। আমরা চিকিৎসক মহল, তৎসঙ্গে স্বেচ্ছাসেবী সংগঠন যারা রয়েছেন, আপনাদের কাছে অনুরোধ, আপনারা এটা একটা আলাদাভাবে দেখবেন এবং এই ব্যাপারটাকে নজর দেবেন। এই কারণে তাহলে সাধারণ মানুষ, যারা গ্রামে পিছিয়ে পড়া মানুষ, যারা এখনও আলোর দিশা পাচ্ছে না, সেই অর্থে বলছি যে চিকিৎসা সংক্রান্ত সচেতনতার যে অভাবটা, আর সবই ঠিক আছে, এই যে অভাব বোধগুলোকে আমাদের কাটিয়ে তুলতে হবে। তার জন্য আমাদের কিছু সেমিনার, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন তো রয়েছেনই, আশাকর্মী বা আশা যারা আছেন বা আইসিডিএস যারা কর্মীরা আছেন, ওদের সঙ্গে একটু আলাপ আলোচনা করলেও, ওনারাও যেহেতু ডোর টু ডোর ওদের সঙ্গে মিট করেন, তাহলে ওনাদের সঙ্গে এই ব্যাপারটা আলোচনা করে আমরা যদি এগোতে পারি, তাহলে একটা সুস্থ সমাজ আমরা উপহার দিতে পারি। পরিশেষে বলবো, যারা মায়েরা আছেন আপনারাও একটু সচেতন হবেন। কিছু সমস্যা হলে আপনার কাছাকাছি ডক্টরবাবু অথবা হসপিটাল, সেখানে প্রাণ খুলে কথা বলবেন। ডক্টররা শুনবেন, শুনে আপনাদের সঙ্গে সহযোগিতা হাত বাড়াবেন। কারণ আপনারা লুকিয়ে রাখলে কী হবে, বা আপনারা ভয় পাচ্ছেন অথবা লজ্জার ব্যাপারটা পাচ্ছেন, আখেরে ক্ষতিটা কী হচ্ছে, আপনারই হচ্ছে বা আপনার পরিবারের হচ্ছে। সেই কারণে আপনাদের আরেকটু এগিয়ে আসতে হবে, আপনাদের একদম প্রাণ খোলাভাবে এগিয়ে আসতে হবে, যাতে আপনিও ভালো থাকবেন, আপনার পরিবারও ভালো থাকবে। কিন্তু সচেতনতার প্রয়োজন এবং প্রচারের প্রয়োজন। আপনি যদি একটু সচেতন হন, তাহলে আপনি আরও 10টা মাকে আপনি নিজেই সচেতন করতে পারবেন। কারণ মায়েরাই পারে সব কিছুর ঊর্ধ্বে সবাইকে নিয়ে চলতে পারা। সেই কারণে আপনাদের উদ্দেশ্যে আমার অনুরোধ, আপনারা এগিয়ে আসুন,
আমরা স্বেচ্ছাসেবী সংগঠন যারা রয়েছি আমরাও আপনার সঙ্গে হাতে হাত মিলিয়ে আমরা আস্তে আস্তে এগিয়ে যাব। তো আপনাদের সহযোগিতার আশা রেখে আগামী দিনে আমরা পথ চলা শুরু করব আপনাদের নিয়ে, এই আশা রেখে আজকের দিনের যে প্রোগ্রামটা এটাও শেষ করছি। ধন্যবাদ, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।